কাণ্ড হয়ে গেছে দেখুন। পুরো এই যে জাল ফেরা হয়েছিল প্রমাণ, এই যে একদম গলির মধ্যে সব জালের ছেঁড়ামেড়া অবস্থায় পড়ে রয়েছে, খুঁটিগুলো ভেঙে গেছে যার জন্য এরকম হয়ে পড়ে থেকেছে। কি গাছ ঠিক জানি না, বুঝতে পারছি না কি গাছ। একটা ফল দেখাচ্ছে, এই কত সুন্দর ফুল হয়ে আছে দেখুন, এই কত সুন্দর ফুল হয়ে আছে দেখেছেন। আর এই দেখুন ফলটা কত বড় ফল হয়ে আছে, এই দেখুন কত বড় ফল হয়ে আছে। এটা কি ফল বা কি গাছ জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর গাছটা খুব বড়ও নয় আর খুব ছোটও নয়, মোটামুটি মিডিয়াম সাইজের। গাছটা দেখুন কত ফুল এসেছে, এই দেখুন কত ফুল এসেছেন দেখেছেন। আর গাছটা সত্যি অপরূপ একটা গাছ দেখুন, এটাও একটা বিরল প্রজাতির গাছ, কি গাছ জানি না। ফলটা দেখুন একবার কত বড় ফল হয়ে আছে দেখুন, একটা বিরল প্রজাতির গাছ, কি গাছ জানি না। আর এই দেখুন একটি গাছে না, এটা হয়তো ফল আর এটা হয়তো ফুল, এখান থেকে কত সুন্দর একটা ফল হয়েছে দেখুন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, তো চলুন ব্লগটা শুরু করা যাক নাকি। আর সুন্দরবনের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি বা আমি এখন যেখানে রয়েছি অবস্থান করছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলা একদম নিম্নতর জায়গা বা একটি সুন্দর জায়গা বলে সুন্দরবন। এই সুন্দরবনে যে পাথর প্রতিমা এবং রামগঙ্গা রেঞ্জের ছোট্ট একটি দ্বীপ ধনচি দ্বীপ, সেই ধনচি দ্বীপে দাঁড়িয়ে রয়েছি। সেই ধনচি দ্বীপে দাঁড়িয়ে থেকে যে জীবজন্তুদের পায়ের ছাপ দেখতে পেলাম বা এখানকার যে বিভিন্ন গাছপালা বা যে বাঘের এরিয়া করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখতে থাকুন ভিডিও, আশা করি ভালো লাগবে। তো চলুন বেশি না বকে ভিডিও দেখতে থাকুন, আর আশা করি ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন না টেনে, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। এখন আমি যেখানে রয়েছি এই দ্বীপটার নাম ধনচি দ্বীপ বলে। আর এই ধনচি দ্বীপের একদম মানে যে বাঘের এরিয়া বা তার যে এরিয়া করা আছে সেই এরিয়ার গায়ে রয়েছি। আর এই দ্বীপটা আমরা সর্বপ্রথম দেখাতে চলেছি, হয়তো জানি না কেউ করেছে নাকি। এই ধনচি দ্বীপটা মানে ইন্টারনেটে প্রথম দেখবে, সেই ইউটিউবে হোক বা আমাদের ফোনের মাধ্যমে হোক বা যে টিভি বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে দেখবে, জানি না কারা সর্বপ্রথম দেখবে। তো এই দেখুন আজকে যে পর্বটা হতে চলেছে সেই পর্বটা মানে এই ইন্টারনেটে বলতে গেলে প্রথম, মানে বঙ্গোপসাগরের আগের যে দ্বীপ আছে ধনচি, সেই দ্বীপে আমরা যাব। চলুন সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন এই নৌকোয় করে যাচ্ছি, সামনে সুরজিৎদা আছে ওই মাছ কাটছে আর সুখদেব ভাইও মাছ কাটছে। আজকের মানে জলখাবারের জন্য যে মেনু তৈরি হবে তার জন্য রেডি করছে। ও ধার দাও, এই দেখুন সুখদেব ভাই মাছ কেটে একদম রেডি করে নিচ্ছে, ভোলা মাছ আর চরবোদা মাছ। এই যে বড় মাছটা দেখছেন এটা চরবোদা মাছ বলে। এই চরবোদা মাছের ঝাল আর ভাত খাওয়া হবে। আর আমরা এখন যে নদীটির উপর দিয়ে যাচ্ছি নৌকো ধরে, সেই নদীটির নাম চালতাবুনিয়া নদী। আর সেই চালতাবুনিয়া নদীর সাইডে একবার ম্যানগ্রোভ যে অরণ্য, আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, সেই ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো এখন টিপির করে বর্ষা পড়ছে আর এই দেখুন মেঘলা ওয়েদার, মানে শুধু চারিদিকে কুয়াশার মতন কীরকম মেঘ হয়ে আছে দেখুন, পুরো একদম একটা আলাদা লেভেলের অনুভূতি আসছে। তো চলুন আরও কিছু হবে, ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও। আর আজকে আমরা এখন যেখানে যাচ্ছি সেটা বলতে গেলে বঙ্গোপসাগরের আগের দ্বীপ, একদম লাস্ট সীমানা বলতে গেলে। তো সেই দ্বীপ মানে এই ইন্টারনেটে প্রথম আসতে চলেছে আর আপনাদেরকেও দেখাতে চলেছি। তো চলুন আর দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে, মজা হবে আর ইন্টারেস্টিং পর্ব হতে চলেছে, আপনারা কেউ মিস করবেন না। তো দেখতে থাকুন এই ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর এই দেখুন আমাদের এই মানসদা, আমাদের বোটিং চালক, সেই বোট চালিয়ে নিয়ে যাচ্ছে।
তো সেই মানুষ আমাদেরকে পুরো এই নদীর এরিয়াগুলো ঘুরে দেখাবে, আর যেখানে যাব এই মানুষটাই আমাদেরকে নিয়ে যাবে। তো চলুন। এই যে খাঁড়িগুলোতে, এই খাঁড়িগুলোতে মূলত যখন ভাটা হয়, ভাটার সময় কিন্তু বাঘ বেশি সাইডিং করে, মানে এই পার থেকে অপর প্রান্তে চলে যায়। আর এগুলো কিন্তু সব জাল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে এই খাঁড়িগুলোতে। যেহেতু এখন জোয়ারের জল পরিপূর্ণ হয়ে গেছে, জালগুলো ভালোভাবে দেখাতে পারছি না। তো যখন ভাটার সময় আমরা ফিরবো তখন কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এই যে বাঘকে আটকে রাখার জন্য লাইলনের যে ফেন্সিং, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। ক্রমাগত কিন্তু এই যে টুয়েন্টি দ্বীপের আমরা পশ্চিমে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর এই নদী হচ্ছে ঠাকুরান নদী, আর সামনে রয়েছে বঙ্গোপসাগর। আর এই যে একটা অংশ দেখতে পাচ্ছি না, লাল লাল পতাকা দিয়ে স্ট্রাকচার মতো করা রয়েছে, এখানে মূলত ছোট ছোট চারা গাছের টানা ফেলে সেই চারা গাছ তৈরি করা হয়। আর এই যে টুয়েন্টি দ্বীপের এই যে সাইড, হেতাল গাছে পরিপূর্ণ হয়ে রয়েছে, এত হেতাল গাছ। আর মূলত কিন্তু এই হেতাল গাছেই কিন্তু বাঘ মামা কিন্তু লুকিয়ে থাকে। আর জাল দিয়ে তো অবশ্যই ঘেরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না। হেতাল গাছ পুরো পরিপূর্ণ হয়ে রয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। আর আমরা এখন যাব ওই দিকে। আর যদি ভাগ্য ভালো থাকে কুমির, হরিণ, বন্য শুয়োর দেখা মিলতে পারে আমাদের। আর দেখতে গেলে তো অবশ্যই আপনাদের দেখাবো। যাই হোক, বাঘের দেখা পাবো কিনা জানি না, আপাতত যা দেখতে পাচ্ছি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এই যে একটা দেখতে পাচ্ছেন না, এই খাড়ি কিন্তু চলে গেছে একদম টুয়েন্টি দ্বীপের যে জঙ্গল, সেই ফরেস্টের মধ্যে কিন্তু এই খাড়ি একদম প্রবেশ করেছে। আর এই খাড়ির চারিদিকে কিন্তু জাল দিয়ে পুরো ঘেরা রয়েছে। আবার দেখাচ্ছি দাঁড়া। দু সাইডে একদম সবুজ ম্যানগ্রোভের জঙ্গল। সামনে জাল ঘেরা আছে, লেগে যাবে না তো পাকাতে আবার? বাঘ পেরিয়ে চলে আসে, মানে যার জন্য জাল ঘেরা আছে। এই দেখুন বাঘের জাল দিয়ে কেমন ঘেরা রয়েছে দেখুন। কিন্তু এখানে জেলে ভাইরা হয়তো এই জাল যুক্ত করে মাছ টাছ ধরতে যায়, তাই জালগুলো সব ছেঁড়া মেড়া অবস্থা হয়ে পড়ে রয়েছে, তাহলে কিন্তু জাল ঘেরা রয়েছে। আর এই খাড়ি অনেক বড়, দুই সাইডে এইরকম ম্যানগ্রোভের জঙ্গল, আর এই সাইডেও ম্যানগ্রোভের জঙ্গল। এই দেখুন, আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন সামনে কত হেতাল জঙ্গল হয়ে আছে, দেখেছেন? হেতাল জঙ্গল, এই হেতাল জঙ্গল, এখানেই কিন্তু বাঘ মামা লুকিয়ে বসে থাকে। দেখুন প্রচুর হেতাল জঙ্গল হয়েছে, হেতাল জঙ্গলের পর জঙ্গল। নৌকোটা কিভাবে দুলছে আর নদীর ঢেউটা কিভাবে হচ্ছে দেখুন। আর সামনে ওই দেখাচ্ছে কোনো মানে দ্বীপ দেখা যাচ্ছে না, বঙ্গোপসাগর, পুরো বঙ্গোপসাগর এটাই। এখন যে দোলটা হচ্ছে নদীর ঢেউতে, দেখুন নৌকো দুলছে পুরো এদিক ওদিক। এপারে বাঘের জাল দিয়ে সব ঘেরা রয়েছে, বুঝতে পেরেছেন? আর এপারে তো পুরো বে অফ বেঙ্গল, এরপরে কোনো দ্বীপ নেই, একদম বেঙ্গল পুরো বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের যে তাণ্ডব, তার দেখুন বঙ্গোপসাগরে যে ঢেউয়ের তাণ্ডব হয়, তাণ্ডবে কি অবস্থা হয়ে গেছে দেখুন। দেখেই বুঝতে পারছেন আপনারা, আমাকে আর কিছুই বলতে হবে না, কি অবস্থা হয়েছে দেখুন একবার। আর এটা পুরো বালির চাঁদ পড়ে গেছে, দেখুন পুরো বালির চাঁদ এটা। এই দেখুন পুরো বালির চাঁদ। আমরা যে দ্বীপটাতে আছি এটা হলো টুয়েন্টি দ্বীপের একদম পশ্চিম সাইড, আর আমার পিছনে বে অফ বেঙ্গল। আর এই দ্বীপে মানে এই যে দ্বীপটাতে আমরা এসেছি, এই দ্বীপে কিন্তু
বাঘ থাকার সম্ভাবনা 99%। তার কারণ এই দেখুন, প্রাকৃতিক দুর্যোগের ফলে এই যে বাঘের জালটালগুলো যে পাশ দিয়ে আটকে রাখা হয়েছিল, সব ভেঙে চুড়ে একাকার কাণ্ড হয়ে গেছে। দেখুন পুরো এই যে জাল ঘেরা হয়েছিল, এই যে প্রমাণ, এই যে একদম গলির মধ্যে সব জালের ছেঁড়ামেড়া অবস্থায় পড়ে রয়েছে। খুঁটিগুলো ভেঙে গেছে, যার জন্য এরকম হয়ে পড়ে থেকেছে। আর এটাতে পুরো সি বিচ মতো তৈরি হয়ে গেছে। এখন 1:30টার মতো বাজে, আর ফাটা হয়ে গেছে, তাও পুরোপুরি ফাটা হয়নি। তো পুরোপুরি যখন ফাটা হয়ে যাবে না, অল্প অল্প জল থাকবে, এগুলোতে মূলত শুয়োর হরিণরা কিন্তু জল খেতে আসে। এই দেখুন জলের স্রোতটা দেখুন কিভাবে যাচ্ছে, পুরোটাই যাবে তো। কি সুন্দর লাগছে দেখুন, এগুলো কিসের পায়ের ছাপ? কিছু একটা পায়ের ছাপ এগুলো। কে এসেছিল? এই দেখুন এইগুলো যে করা হয়েছে না, এগুলোতে চারা গাছ রোপণ করা হয়েছিল, হয়তো প্রাকৃতিক দুর্যোগের কারণে বা কিছু যাই হোক, মানে যে নদীর স্রোত, সেই নদীর স্রোতের কারণে এখানে গাছগুলো হয়নি, আর নষ্ট হয়ে গেছে। ছোট চারা গাছ লাগিয়েছিল ঠিকই, বাঁশের ব্যারিকেড করে, এটা টবের মতন করে, টবই বলে, টবের মধ্যে চারা গাছ করেছিল, কিন্তু হয়নি, কারণ এখানে যা নদীর স্রোত বা যে প্রাকৃতিক দুর্যোগ তার কারণে হয়নি। আরও একটা জিনিস দেখে দেখুন, চলুন, এই দেখুন কতগুলো, প্রচুর চারা গাছ রোপণ করা হয়েছিল, কিন্তু চারা গাছ হয়নি। আর আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন লাল ক্যাংড়া কত, দেখুন এই দেখুন, এই দেখুন যে এখানেও যে ব্যারিকেড দিয়ে যে চারা গাছগুলো লাগানো হয়েছিল, তার যে ব্যারিকেডগুলো ভেঙে মানে নদীর স্রোতে এইদিকে মানে একদম গায়ে ঠেসে দিয়েছে, জঙ্গলের দিকে করে ঠেসে দিয়েছে। আর এই দেখুন এখানে যে বাঘ আসে বা বাঘের জঙ্গল বলে তার প্রমাণ, এই দেখুন, দেখেছেন বাঘের জাল দিয়ে ঘেরা হয়ে আছে, এই দেখুন। এই দেখুন এই জঙ্গল দিয়ে বাঘ চলে আসে, কিভাবে আসে জানি না। একটা জিনিস আটকে রাখার জন্য এই যে লাইলনের যে ফেন্সিং, পুরো একদম সারি সারি, একদম দেখুন একদম সারি করে পুরো লাইলনের জাল দিয়ে আটকানো হয়েছে, কিন্তু এগুলো ক্ষয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। লাইলনের জাল দিয়ে ঘেরা হয়ে আছে ঠিক, কিন্তু দেখুন এখানে ছিঁড়ে মানে ঢেউয়ের দাপটে বলো বা ঝড়ের যে তাণ্ডব, সেই তাণ্ডবে জাল ফাল ছিঁড়ে চলে গেছে। এখান থেকে এই দ্বীপটাকে নিয়ে আমরা এক্সপ্লোর করছি, জাল ফাল ছিঁড়ে ঢেউয়ের তাণ্ডবে কি হয়েছে। আর সামনে কোন যাক, সামনে গেলে আরও অনেক কিছু দেখতে পাবেন আপনারা, আর আপনাদেরকে আমি দেখাবো, চলুন। সামনে সুরজিৎ দা আর যে আমাদের মানস দা এগিয়ে চলে গেছে, আর এখানে এত বাতাস আর এত পরিমাণ ঢেউ যে মানে জাল কেন, এই যে ব্যারিকেডগুলো গিয়ে ভেঙে নিয়ে একদম এই উপরে নিয়ে চলে এসছে। বুঝতে পেরেছেন কতটা ঢেউয়ের তাণ্ডব। আর আপনাদের আশা করি সবাই নিয়ে আসতে চাইবে না, এখানে এখানে আসতে হলে খুব কষ্ট করে আসতে হয়, কারণ সবাই নিয়ে আসতে চায় না, কারণ এখানে বাঘের জঙ্গল এক, দ্বিতীয়ত যে বঙ্গোপসাগরের ঢেউ, আর তৃতীয়ত এখানে নৌকো নিয়ে আসা খুব টাফ ব্যাপার হয়ে যায়, সবাই আসতে যায় না। তো আমরা রিকোয়েস্টে মানুষদাকে অনেক কষ্ট করে নিয়ে এসেছি, মানুষদা আমাদের নিয়ে এসছে। আর পুরো দেখুন এই চাঁদটা দেখুন কত সুন্দর লাগছে, একদম সেই লেভেলের লাগছে, অসাধারণ একদম বলতে গেলে। সামনে চলুন, দেখুন এখানেও গাছ ছিল, হয়তো আমফান ঝড়ে বা কোনো ঝড়ে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে গাছগুলো ভেঙে গেছে, গাছের গোড়াটুকু বসে আছে, অংশাবশেষটুকু আছে। আর এই দেখুন গাছটা কী হবে, মানে যে ঢেউয়ের তাণ্ডব, মানে বঙ্গোপসাগরে যে এত পরিমাণ ঢেউ, সেই ঢেউয়ের কারণে এই গাছটিকে উল্টে দিয়েছে, মানে গাছটির গোড়ায় মাটি ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে, মানে এত ঢেউয়ের পরিমাণ হচ্ছে, ঢেউয়ের কারণে মাটিগুলো গাছের গোড়া থেকে টেনে নিচের দিকে নেমে যাচ্ছে, যার কারণে গাছটা দাঁড়াতে পারেনি, আর যার জন্য গাছটি শুয়ে গেছে। এই দেখুন কত গাছ এরকমভাবে
উপরে পড়ে আছে, মানে মাটি না থাকার কারণে গাছগুলো উপরে পড়ে গেছে। আর এগুলোতে কিন্তু গাছ ছিল, এই দেখুন ধ্বংসাবশেষটুকু আছে। দেখুন বঙ্গোপসাগরে যে ঢেউটা হয় সেই ঢেউটা একবার দেখুন, দেখেছেন? এখন মূলত ভাটা চলছে, যার কারণে জল অনেকটা নিচে। আমরা এই সি ব্রিজে আসতে পেরেছি, যার জন্য জল থাকলে কিন্তু এই সি ব্রিজে আসতে পারতাম না। এই দেখুন ঢেউটা কীভাবে হচ্ছে। আর ওইদিকে কোনো দ্বীপ দেখা যাচ্ছে? কোনো দ্বীপই দেখা যাচ্ছে না। এইবারে দেখুন দ্বীপ দেখা যাচ্ছে, সীতারামপুরের শেষ দ্বীপ সীতারামপুর, সেটাই দেখা যাচ্ছে। আর এইপারে ধনচি, সেই দ্বীপ দেখা যাচ্ছে, ধনচি দ্বীপ। কিন্তু ওই দিকটাতে কোনো দ্বীপ নেই, যার শুধু দা বেঙ্গল আর বেঙ্গল, মানে শুধু এই দিকটাতে বঙ্গোপসাগর, আর কিছুই নেই। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, চলুন। এই দেখুন হরিণের পায়ের ছাপ, এই দেখুন পুরো হরিণের পায়ের ছাপ, এই দেখুন হরিণের পায়ের ছাপ। এটা হয়তো যে বন্য শুয়োর বলে, জঙ্গলি শুয়োর বলে, সেই শুয়োরের ছাপ, শুয়োরের পায়ের ছাপ, শুয়োরের ছাপ না, শুয়োরের পায়ের ছাপ। এই দেখুন হরিণের পায়ের ছাপ, দেখেছেন? এখানে মূলত বিকেলের দিকে বা সন্ধ্যার টাইমে, মানে সন্ধ্যার দিকে বা বিকেলের টাইমে এই সুন্দরবনের যে আমাদের হরিণ বা বন শুয়োর, যে সুন্দরবনের যে জীবজন্তুরা থাকে, তারা বিকেলের টাইমে আসে বেড়াতে। তো চলুন আমরা আরও একটা জিনিস দেখাবো আপনাদের। আমরা প্রথমে যখন এসেছিলাম একটা না অনেকগুলো পায়ের ছাপ দেখেছিলাম। সেই পায়ের ছাপগুলো ভেবেছিলাম কুকুরে, কিন্তু ভেবে দেখা গেলো এইদিকে নদী, এইদিকে জঙ্গল, এদিকেও জঙ্গল, চারিদিকে নদী জঙ্গল, নদী জঙ্গল। এখানে কুকুরটা আসবে কোথা থেকে? তো সেখানে নিশ্চয়ই শিয়ালের পায়ের ছাপ হবে বা হরিণের পায়ের ছাপ হবে। তো চলুন, এই কিছুক্ষণ হয়তো আগে এসেছিল, এখন প্রায় বাজে 1:45 বাজতে যায়। তো সেই 2টোর আগে বা তার কিছুক্ষণ আগে এসেছিল। হ্যাঁ ওই সামনেটা দেখা সেখানে ছিল। কতটা নির্জন দ্বীপ দেখুন, আর ছোট্ট ছোট কত সুন্দর চারা গাছ দেখুন। একদম পুরো নির্জন দ্বীপ, নির্জন এলাকা। আমরা 3 জন এসেছি মাত্র, কিন্তু বেশি দূর যাওয়াটা উচিত নয়, কারণ বাকি এরিয়া করা হয়ে আছে। বা আর যে জঙ্গলে যে জীবজন্তু, হরিণ বলো, শিয়াল বলো, আর যে বিভিন্ন জীবজন্তু থাকে না, এই যে বড় জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এই বড় জঙ্গলগুলোতেই থাকে। আমরা এত দূর যাব না। আর এই দেখুন ছোট ছোট চারা গাছগুলো কত সুন্দর হয়ে আছে, এই দেখুন, এই দেখুন ছোট ছোট চারা গাছ, অনেক ছোট ছোট চারা গাছ, কত সুন্দর হয়ে আছে, কত সুন্দর লাগছে দেখুন। ওইদিকে চলে গেছে, আসবে না এইদিকে। দেখুন কত সুন্দর শামুক, একটা রঙিন শামুক। এই দেখুন এই সবুজ হয়ে আছে, এই ধারটাতে কত সুন্দর সবুজ হয়েছে, এটা কালো, মানে কালো আর ধূসর টাইপের। এই দেখুন কত সুন্দর শামুক, এই দেখুন কত সুন্দর শামুক দেখুন। আর এই দেখুন কত বড় জঙ্গল। দেখা সাক্ষাৎ মেলে, বেশি সাহস করে যাব না, যেহেতু বাঘ রয়েছে আর কুমির তো অবশ্যই রয়েছে। এই দেখুন এই দিকটাতে কম জঙ্গল আছে, ওই দিকটা দেখুন বিশাল গভীর জঙ্গল। আমরা এখন সামনের দিকে এগোচ্ছি, কারণ যদি কোনো জীবজন্তুর দেখা মেলে তার জন্য যাচ্ছি, কিন্তু এতটা যাওয়া উচিত নয়। আর এগুলোতে কুমির টুমির থাকে, আর এই খাঁড়িতে বিশেষ করে কুমির শুয়ে থাকে। এইসব কুমিরে, এইসব যে খাঁড়িগুলো দেখতে পাচ্ছেন না, এইগুলোতে কুমির শুয়ে থাকে। আর আমরা কিন্তু খুব ভয়ে যাচ্ছি, বুকের মানে ধড়পড়ানি ভয়, এবং যেমন ভয় আছে তেমন একটু সাহস নিয়ে যাচ্ছি। আর দেখুন কত জঙ্গল, ওই সব জঙ্গলে কিন্তু জীবজন্তুরা থাকে। ওই জীবজন্তুরা বিকেলের সময় হলে বেরোয়, এখানে দেখা যাচ্ছে না। এই দেখুন হেতাল গাছের পাতা বেশি চলে এসছে, এইদিকে হেতাল জঙ্গল আছে হয়তো সামনের দিকে, না
আর যাওয়া উচিত নয়। আপাতত অনেকটা চলে এসেছি, দেখুন পরপর খাঁড়ি হয়ে অনেকটা চলে গেছে। আমরা ওই দিকটাতে যাব না, কারণ খুব ভয় করছে এরপর। আর এই দেখুন ঠেসমূলের গাছ দেখা যাচ্ছে। এটা একটু গভীর জঙ্গল এই পাটটাতে, এই পাটটাতে তবু হালকা জঙ্গল আছে। এই দেখুন এদিকে একদম পুরো নির্জন, কোনো আওয়াজ নেই, কোনো একদম মানে শব্দটুকু একটুকুও শব্দ নেই, বাতাসের শব্দ ছাড়া কোনো শব্দই আর আসছে না। কতটা নির্জন বুঝতে পেরেছেন? আর আমরা ওই দিকটাতে গেলাম না, আমরা এখন আবার ব্যাক করে এই যে পাড়টা, এই যে দ্বীপটা, এই দ্বীপটার উপরে চড়াটার উপরে উঠে পড়েছি। কারণ ওই দিকটাতে যাবো না, কারণ ওই দিকটা খুব জঙ্গল। আর ওই দিকটাতে আশা করি খুব মানে জীবজন্তুরা থাকে, ওই জঙ্গলটাতে জীবজন্তুরা থাকে, কারণ ওইটা গভীর জঙ্গল তো, যার জন্য ওই দিকটাতে থাকে। আর এই দিকটাতে এত থাকে না, কারণ এটা একটু চড়া টাইপের। এখানে বিকেলের দিকে বেড়াতে আসে। আর দেখুন বঙ্গোপসাগরে এত পরিমাণ ঢেউ হয়, ঢেউয়ের সময় কিন্তু এই পর্যন্ত জল চলে আসে। আর জল আসার কারণে এগুলোতে চড়া পড়ে গেছে। আর এই দেখুন ছোটো ছোটো, আর বঙ্গোপসাগরে যত আবর্জনা থাকে না, সব এইগুলোতে নিয়ে এসে জাম করে দেয়। আর এগুলো থেকে ভেসে যেতে পারে না, গাছের মানে যে ডালপালা থাকে না, সেই ডালপালায় আটকে যায়। এই দেখুন কত নোংরা আবর্জনা আছে, দেখেছেন? এই গাছের ডালপালায় আটকে যায়। এই দেখুন এখানে কত আটকে গেছে। এই দেখুন মানে বঙ্গোপসাগরের ঢেউটা কত পরিমাণ হয় বুঝতে পেরেছেন আপনারা নিশ্চয়ই। আর এই দেখুন কত সুন্দর একটা গাছ, দেখুন ছোট্ট গাছ, সুন্দর লাগছে। মানে এটা কি গাছ ঠিক জানি না, বুঝতে পারছি না কি গাছ। একটা ফল দেখাচ্ছি, এই কত সুন্দর ফুল হয়ে আছে, দেখুন এই কত সুন্দর ফুল হয়ে আছে, দেখেছেন? আর এই দেখুন ফলটা কত বড় ফল হয়ে আছে, এই দেখুন কত বড় ফল হয়ে আছে। এটা কি ফল বা কি গাছ জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর গাছটা খুব বড়ও নয় আর খুব ছোটও নয়, মোটামুটি মিডিয়াম সাইজের। গাছটা দেখুন কত ফুল এসেছে, এই দেখুন কত ফুল এসেছেন, দেখেছেন? আর গাছটা সত্যি অপরূপ সুন্দর একদম। সুন্দরবনের যে কত প্রজাতির মানে ম্যানগ্রোভ অরণ্য আছে, সেটা আমাদের ধারণার বাইরে। সত্যি কথা বলতে গেলে কি বলুন তো, যে ম্যানগ্রোভ অরণ্য আমরা বলি, সুন্দরবন আমাদের গর্ব, সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য বিখ্যাত। এই সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে কত রকম প্রজাতির যে গাছ রয়েছে, সেটা আমরা কিন্তু জানি না এখনও পর্যন্ত। আমরা বড় 2 থেকে 3টে কি 4টে 5টে 8-10টা গাছের নাম জানি, কিন্তু খুব একটা গাছের নাম জানি না। এটা যেমন বানি গাছ বলে, মানে যেটা বাইন গাছ বলি, বাইন গাছ অনেক রকমের হয়, তো অতটা জানি না বাইন গাছ কত রকমের হয়। আর এই একটা গাছ দেখুন, এটাও একটা বিরল প্রজাতির গাছ, কি গাছ জানি না। এই ফলটা দেখুন একবার, কত বড় ফল হয়ে আছে, দেখুন একটা বিরল প্রজাতির গাছ, কি গাছ জানি না। আর এই দেখুন একটি গাছে না, এটা হয়তো ফল আর এটা হয়তো ফুল। এখান থেকে কত সুন্দর একটা ফল হয়েছে, দেখুন। সত্যি যে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বলে অনেকে, আমরা কতটুকু জানি, তো সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। বুঝতে পারছেন তো যে ম্যানগ্রোভ অরণ্য কত প্রজাতির হয়, আর ম্যানগ্রোভ অরণ্যে কত রকমের ফুল ফলের গাছ থাকে। ফুলওয়ালা ফুল মানে যে অনেক রকমের মানে ফল বা অনেক রকমের বিভিন্ন জাতির যে গাছ থাকে, সত্যি অপরূপ সুন্দর, যেটা মানে কল্পনার বাইরে। আর এখন আমরা বঙ্গোপসাগরের মানে উপরে রয়েছি যেহেতু, সেই কারণে হালকা মেঘ, তার উপর খুব চড়া বাতাস হচ্ছে, বুঝতে পেরেছেন আপনারা? সত্যি প্রচুর। সত্যি কথা বলতে গেলে কি বলুন তো, যদি মানুষদা না থাকতো না, আজকের হয়তো আমরা এ জায়গায় আসতে পারতাম না। সত্যি মানুষদাকে আমার পক্ষ থেকে অন্তত অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ মানুষদার সঙ্গে না যদি পরিচয় হতো, আমরা এই ধনচি ফরেস্টে এসে আপনাদের এত বিরল প্রজাতির গাছ বা এত যে সামুদ্রিক মানে শামুক হয়, বা এখানে যে হরিণের পায়ের ছাপ বলো, জীবজন্তু শিয়াল পায়ের ছাপ বলো, সেগুলো দেখাতে পারতাম না। মানুষদা ছিল বলে আজকের ধনচি আমরা আসতে পেরেছি, আর আপনাদেরও দেখাচ্ছি। তো আমিও একা দেখবো না, আর আপনারাও একা দেখবেন না, নিশ্চয়ই আপনারা সবাই দেখবেন, আর তার সঙ্গে আমিও দেখছি। আমি দেখা মানে আপনাদেরকেও দেখাবো। চলুন।
আর আমরা এখানে বেশি সময় থাকবো না, কারণ কি বলুন তো, এই দেখুন কীরকম মেঘ করেছে দেখুন, আর সামনেই বঙ্গোপসাগর। আর বঙ্গোপসাগর মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, ঝড় আসতে পারে, যার জন্য আমরা কি বলুন তো এই বঙ্গোপসাগরের কাছাকাছি বা বঙ্গোপসাগরের উপরে আর থাকবো না। মানে সোজা কথা, এই ধনজি ফরেস্ট জঙ্গল ছেড়ে বা ধনজি দ্বীপ ছেড়ে আমরা আমাদের যে নৌকোয় করে এসেছি মানুষদের সঙ্গে, সেই নৌকোয় করে মানুষদের সঙ্গে চলে যাব আবার আমাদের যাত্রাপথ, মানে আমাদের যেখান থেকে মানুষরা নিয়ে এসেছিলো, তো সেখানে চলে যাব। তো চলুন, এখানে থাকা উচিত একদমই নয়, কারণ কি বলুন তো, বললাম আপনাদের মেঘ করেছে, মেঘ ঘনিয়ে আসছে, আর এদিকে জীবজন্তু কখন আবির্ভাব হবে সেটা আমরাও জানি না, যার জন্য আমরা এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, কারণ বেশি সময় থাকা উচিত নয়। কারণ আমরা মাত্র 3 জন, সেই 3 জন এসছি নির্জন দ্বীপে, যদি থাকি কখন কি ঘটে যেতে পারে, কখন কি ঘটবে না ঘটবে সেগুলো তো আমরা জানি না, না কখন জীবজন্তু এসে আক্রমণ করবে বা কি হয়ে যাবে আমরা তো জানি না, যার জন্য এখানে বেশি সময় থাকা উচিত নয়, চলে যেতে হবে। আর সত্যি কথা বলতে গেলে খুব একটি ভয়ানক জায়গা, যেমন খুব একটা সুন্দরও জায়গা, তেমন ভয়ের পেছনে থাকে সুন্দর জায়গা। ভয়কে সাহস করে যে এগিয়ে আসতে হবে, এইসব জায়গা দেখতে হবে, না হলে এইসব জায়গা এই ফোনে বা আমাদের তরফ থেকে আপনারা দেখতে পাবেন। এখানে একজন কাকু জাল দিচ্ছিল, জাল ফেলেছিল নদীতে, মাছ পড়েছে, এই খেবড়া জাল ফেলে মাছ পড়েছে কাকু, চিংড়ি মাছ পড়েছে, খেবড়া জাল ফেলে চিংড়ি মাছ ধরছে। আর এই দেখুন কত রকমের ফল এসছে, মানে যে বিভিন্ন রকমের যে এখানে মানে গাছ থাকে, সেই গাছ থেকে এইসব ফলগুলো এসছে। দেখুন কত রকমের ফল, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের পাতা, কি গাছ কি ফল আমরা সেটুকুই জানি না, সেটুকুই চিনি না। এটা কি? এটা কি? এটা কি? না ভাঙবো না। এই দেখুন জঙ্গলটা একবার দেখুন, খুব সুন্দর লাগছে, কিন্তু সুন্দর লাগলে কি হবে, আমাদের ছেড়ে চলে যেতে হবে। আর এই যে আমাদের নৌকোর কাছাকাছি চলে এসেছি, সামনে মানসদা যাচ্ছে আর এই সুরজিৎ দা যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি। তো এই নৌকোয় করে এখন আমরা আবার রওনা দেব, চলে যাব। তো এই দ্বীপ ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি, চলুন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে আবার কোনো একটা নতুন ভিডিওতে। তো চলুন। এই দেখুন নদীর ধার বরাবর আমরা যাচ্ছি নৌকো নিয়ে, কিন্তু ধারের গাছপালাগুলো দেখুন, মানে গাছের গোড়াতে কোনো মাটি নেই, সব ধুয়ে ধুয়ে বঙ্গোপসাগরে চলে আসছে। আর এখানে কাকুরা দেখুন জাল দিচ্ছে বঙ্গোপসাগরের উপরে, জাল দিচ্ছে কীভাবে। এই দেখুন আমরা এখন নদীর পাড় ধরে, মানে নদীর পাড় বরাবর আমরা যাচ্ছি নৌকো নিয়ে। আর সাইডে দেখুন শেয়ালগুলো জল খেতে এসছে, বা তার যে খাদ্য সংগ্রহ সেই খাদ্য খেতে এসছে। আর দেখুন শিয়ালটাকে কত সুন্দর লাগছে, একটু জুম করে দেখাচ্ছি কিন্তু দেখাতে অসুবিধা হচ্ছে, একটু আপনারা মানিয়ে নেবেন। আমরা নৌকোয় করে ফেরার পথে এইভাবে যে সোনালি কালারের শিয়াল দেখতে পাবো এটা কোনোদিন ভাবিনি। আর দেখুন শিয়ালটাকে কত সুন্দর লাগছে, একটা নয় দুটো শিয়াল এসেছিলো, আর একটা এই দেখুন, এই একটা ওই একটা, দুটো শিয়াল। আমার তো খুব সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, চলুন পরে কোনো একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।